মেয়েটি অবশেষে তার হারিয়ে যাওয়া আসল বাবা মাকে খুঁজে পেল। খুশিতে দৌড়ে গিয়ে সে তাদের জড়িয়ে ধরতে চাইল, কিন্তু মা ঘৃণা ভরা চোখে তাকে ঠেলে দূরে সরিয়ে দিলেন এবং রাগে জিজ্ঞেস করলেন, তুই কে? কোথা থেকে আসা মিথ্যে মেয়ে? মেয়েটি বুঝতেই পারছিল না তার নিজের বাবা মা তাকে কেন চিনতে চাইছেন না। ঠিক তখনই সে দেখল তারা ইতিমধ্যেই আরেকটি দত্তক নেওয়া মেয়েকে নিজেদের মেয়ে হিসেবে মেনে নিয়েছে এবং তিনজন মিলে আনন্দ করে পারিবারিক ছবি তুলছে। সেই দৃশ্য দেখে মেয়েটির হৃদয় ভেঙে চূর্ণ হয়ে গেল। সে ভাবতেই পারছিল না কেন বাবা মা নিজের আসল মেয়েকে ফেলে এক অপরিচিত মেয়েকে গ্রহণ করল। দুঃখে ও আঘাতে একসময় সে মাটিতে লুটিয়ে পড়ল এবং হঠাৎ করেই তার মৃত্যু হলো। কিন্তু পরক্ষণে সে আবার জেগে উঠল। এবার থেকে 7 দিন আগে এইবার সে সিদ্ধান্ত নিল আর কারো জন্য নয়, শুধু নিজের জন্য বাঁচবে। লোকজন তাকে উত্তর অঞ্চলের একটি বিশেষ বিশ্ববিদ্যালয়ে পাঠাতে চেয়েছিল। মেয়েটি ফর্ম পূরণ করল, কিন্তু তার অভিভাবক সুলভ কোচ, যে নিজেকে বাবার বন্ধু বলে পরিচয় দিত, সে তাকে সেখানে যেতে বাধা দিতে লাগলো। মেয়েটি বলল গত 15 বছর ধরে সে নিজের জমা টাকা বিক্রি করে এই কোচকেই দিয়েছে বাবা মাকে খুঁজে বের করার জন্য, কিন্তু কোনো ফল হয়নি। তাই সে এবার দিক বদলে উত্তরে যেতে চায়। কোচ রাজি হলো না, কিন্তু আশেপাশের লোকজন মেয়েটির পক্ষ নিলে সে বাধ্য হয়ে অনুমতি দিল। গণিত প্রতিযোগিতার ফাইনালের আগের দিন কোচ তার সঙ্গে যোগাযোগ করলো, ঠিক আগের জীবনের মতোই। বলল তার বাবা মা নাকি দক্ষিণের একটি ছোট্ট শহরে দেখা গেছে। মেয়েটি বুঝে গেল এ তো আগের জীবনের একই ফাঁদ। গতবার সে এই মিথ্যায় বিশ্বাস করে ফাইনাল ছেড়ে দিয়েছিল এবং নিজের জীবনটাই নষ্ট করেছিল। এইবার সে কোনো উত্তর দিল না এবং পরদিন ঠিক সময় পরীক্ষায় পৌঁছে গেল। সেখানে গিয়ে জানলো তার নামের আরেকটি মেয়েও ইতিমধ্যে ভিতরে ঢুকে পড়েছে। মেয়েটি সঙ্গে সঙ্গে নিজের আইডি ও ফিঙ্গারপ্রিন্ট দেখিয়ে প্রমাণ করলো সত্যিকারের প্রতিযোগী সেই। তার মনে পড়ল আগের জীবনে তার বাবা মা তারই বয়সে আরেকটি মেয়েকে দত্তক নিয়েছিল এবং সেই মেয়েকেই পরীক্ষায় পাঠিয়েছিল। আর কোচ ও বাবা মা মিলে আগের বার ফাইনালের আগের দিন মিথ্যে অজুহাতে তাকে দূরে পাঠিয়ে দিয়েছিল। এইবার সে স্টাফদের কাছে অনুরোধ করলো যাতে সত্যটা প্রকাশ করা হয়। তখন দত্তক নেওয়া মেয়েটিকে বাইরে ডাকা হলো। সে নিষ্পাপ সাজিয়ে বলল তার আইডি নাকি হারিয়ে গিয়েছিল এবং এক আঙ্কেল তার জন্য নতুন আইডি বানিয়ে দিয়েছেন। ঠিক তখনই কোচ রাগে ফেটে পড়ে এসে মেয়েটিকে প্রশ্ন করলো, তুমি দক্ষিণে গেলে না কেন? মেয়েটি শান্তভাবে বলল সে ভয় পেয়েছিল ফাইনাল যদি মিস করে তার বাবা মা হয়তো কষ্ট পাবেন। সে আরো বলল যদি তারা আমার খবর পেতে পারে তাহলে আমারও তো তাদের খবর পাওয়া উচিত ছিল, কিন্তু তারা তো কখনই আমাকে খুঁজলো না। অবশেষে সে বুঝে গেল তারা তাকে কোনো দিনই চাইতো না। মেয়েটি দৃঢ় কণ্ঠে বলল আমি আর কোনো প্রতারণার ফাঁদে পড়ব না।